মুড়ির সাথে ডিম মিক্স করে কি মজার একটি রেসিপি তৈরি করা যায় তা বেশিরভাগ মানুষই জানে না। আর এটা খেতে খুবই মজা আর বানানো অনেক সহজ। যে কোনো মুড়ি দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি নিয়ে নিব মুড়ি, তার সাথে দিয়ে দিব একটি ডিম, এরপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, এরপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, পরিমাণ মতো দিয়ে দিব লবণ, এরপর দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব রসুন, এরপর দিয়ে দিব আদার গুঁড়া, এরপর দিয়ে দিব চাট মশলা, এখন দিয়ে দিব গুঁড়া মরিচের গুঁড়া। মরিচ অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার মিক্স করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এইখানে যে কোনো ধরনের মুড়ি ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের বাসায় কিছু মুড়ি ড্যাম হয়ে যায়, তো সেই মুড়িও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম বেসন, তারপর দিয়ে দিব পানি, এরপর এগুলোকে আমি একসাথে আবার ভালোভাবে মিক্স করে নিব। এই রেসিপিটি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একটি পারফেক্ট একটি রেসিপি। আপনারা চায়ের সাথে এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো এখন আমি হাতে সামান্য একটু মুড়ি নিয়ে একটি লম্বালম্বি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে গোল বা যে কোনো ধরনের আকৃতি দিতে পারেন, আপনাদের যেরকম ভালো লাগবে। এরপর একে নিয়ে আমি মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। অবশ্যই তেলকে মিডিয়াম গরম তেল করে রাখবেন, বেশি গরম থাকলে পুড়ে যাবে। তো মিডিয়াম গরম তেলে আমি এগুলোকে ছেড়ে দিয়ে সামান্য কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি এই সবগুলোকে নেড়ে চেড়ে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজবো। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন ভাজতে ভাজতে এগুলির গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তোলার আগে অবশ্যই একটু তেলগুলোকে ঝেড়ে নেবেন, কারণ ডোবা তেলে আমরা ভেজেছি, তাই তেলগুলো একটু ঝেড়ে নিলে তেল কমে আসবে। এরকম একটি মজাদার নাস্তা রেসিপি আপনারা তৈরি করতে পারেন মুড়ি দিয়ে। একবার এই রেসিপি বানিয়ে খেলে আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।